গেল মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 74,500 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অডিট বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দাবি করেন, খেলাপি ঋণের যে তথ্য উঠে এসেছে তা প্রকৃত নয়, কারণ ব্যাংকগুলো সঠিক তথ্য দিচ্ছে না বলে মনে করেন তিনি। If you look at our balance sheets of our various banks, most of it are fictions. NPLs showing 3% last year up to 24 and jumped to 36% in next quarter, March. Why? Was there a good reason for it? No. It is basically, it was completely misrepresenting the facts and the reality. এ সময় আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে যুক্ত নিরীক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দাতা সংস্থার যৌক্তিক পরামর্শ মানতে কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না, কতগুলো আছে প্রসেস, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটার পেছনে আছে, সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাব দিতে দরকার। অনেকে বলে IMF বলেছে দেখি এই অর্থ উপদেষ্টা এটা করেছেন, ভালো জিনিসে যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলে থাকে তোমরা যেটা করছো, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অডিট অন দ্য লেফট সাইড। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।